নানা সময় সরকার বিশেষ ব্যক্তিদের পূর্বাঞ্চলের সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দিয়েছে। পূর্বাঞ্চলে মোট প্লটের সংখ্যা ২৬,২১৩। এর মধ্যে সংরক্ষিত প্লটের সংখ্যা ১০% বা ২,৬২১টি। রাজক সূত্র বলছে এখন পর্যন্ত পূর্বাঞ্চলের সংরক্ষিত ১০০-এরও কম খালি প্লট রয়েছে। তবে সংরক্ষিত কোটায় কত প্লট বরাদ্দ দেওয়া হয়েছে কিংবা বাকি আছে তা কতটি নির্দিষ্ট কোনো তথ্য রাজকের কাছে নেই। কারা সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পেয়েছেন সে তালিকাও নেই সংস্থাটির কাছে। বিশেষজ্ঞরা বলছেন বরাদ্দপ্রাপ্তদের সুনির্দিষ্ট তথ্য না রেখে অনিয়মে চূড়ান্ত উদাহরণ তৈরি করেছে রাজক। প্লট বরাদ্দপ্রাপ্তদের তথ্য রাখা সংস্থাটির মৌলিক কাজ হওয়া সত্ত্বেও এখানে গাফিলতির পেছনে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার দাবিও তুলছেন সংশ্লিষ্টরা। একটি আধুনিক শহর করার জন্য ১৯৯৫ সালের জুলাইয়ে ৬,২৭৭.৩৬ একর জমি অধিগ্রহণের মাধ্যমে শুরু হয় পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পের কাজ। পুরো প্রকল্পকে ৩০টির বেশি সেক্টরে ভাগ করে সেখানে ২৬,২১৩টি আবাসিক প্লট করা হয়েছে। এর ব্যয় ৭,৭৮২ কোটি ১৪ লাখ ধরা হলেও সর্বশেষ সংশোধন অনুযায়ী তা ৬,৪৪৮ কোটি টাকা করা হয়। পূর্বাঞ্চল আবাসিক প্রকল্প তৈরির পেছনে সরকারের উদ্দেশ্য ছিল রাজধানীবাসীর আবাসন সমস্যার সমাধান। কিন্তু শুরু থেকেই পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প নিয়ে বিতর্ক অনেক। প্রকল্পটির কাজ শুরু হওয়ার কথা ছিল ১৯৯৫ সালে, যদিও তা অনুমোদন পেতে লাগে ২০০৫ সাল পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে কৃষি জমি বিল, নালা ভরাট করতে হয়। পরিবেশবাদীদের আন্দোলনের মুখেও পরিকল্পিত নগরায়নের কথা বলে অনড় থাকে প্রকল্প সংশ্লিষ্টরা, যদিও এখন পর্যন্ত সেখানে তেমন কোনো আবাসন ব্যবস্থা গড়ে তোলা যায়নি। এদিকে আবাসন সমস্যার সমাধান না হলেও পূর্বাঞ্চল ছিল গত সরকারের ঘনিষ্ঠদের জন্য উপঢৌকন স্বরূপ। সরকার যাকে গুরুত্বপূর্ণ মনে করত তাকেই পূর্বাঞ্চলের সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দিয়ে দিত। সর্বশেষ শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান বায়োপিকে অভিনয় করার প্রাপ্তি হিসেবে অভিনেতা আরিফিন শুভকে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ দেয় শেখ হাসিনার সরকার। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তবে এভাবে কতজনকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই রাজকের কাছে। রাজকের সম্পত্তি বিভাগের একাধিক সূত্র বলছে পূর্বাঞ্চলে কারা প্লট বরাদ্দ পেয়েছে, কিভাবে পেয়েছে এ নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে তথ্য চাওয়া হয়েছে সম্প্রতি। কিন্তু রাজকে এ তথ্য না থাকায় তা দেওয়া যায়নি। এরই মধ্যে উদ্যোগ নিয়েছে একটি তালিকা করার, সে কাজ এখনও শুরু হয়নি। এদিকে রাজক সূত্র জানিয়েছে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দেওয়া হয়েছে রাজকের বোর্ড মিটিংয়ে। এখন বোর্ড মিটিং নথি ঘেঁটে তালিকা করতে হবে, এজন্য সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা। বরাদ্দপ্রাপ্তদের তালিকা না থাকা রাজকের চরম দুর্বলতা বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আদিল মোহাম্মদ খান। তিনি বলেছেন রাজকের মতো সংস্থার মৌলিক কাজ তার কাছ থেকে কারা কত প্লট বরাদ্দ পেয়েছে সেটার তালিকা হালনাগাদ রাখা, কিন্তু রাজকের কাছে কোনো তালিকাই নেই। এটা দায়িত্ব অবহেলার চূড়ান্ত স্বরূপ। রাজক বোর্ড মিটিংয়ে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দিয়েছে, এ থেকে বোঝা যায় সংস্থাটির উপর আমলাতন্ত্রের কত প্রভাব ছিল। এখন সময় এসেছে রাজকের সব আইনি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার সংস্কার করা। অন্যদিকে রাজকের প্লট ডেভেলপমেন্ট ও বরাদ্দ প্রক্রিয়া পুরোটাই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, বৈষম্যমূলক ও দুর্নীতি সহায়ক বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন রাজকের আবাসন কার্যক্রমে আমরা এক ধরনের বৈষম্য দেখতে পাই। বরাদ্দর ক্ষেত্রে যাদের প্রাধান্য দেওয়া হয় তারা কোনোভাবেই দলীয় রাজনীতি বা শাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, ফলে ক্ষমতা প্রবাহের একটি নমুনা তৈরি হয়। রাজকের সম্পদ মানে তো রাষ্ট্রের সম্পদ, সংবিধান অনুযায়ী এগুলো বন্টন বৈষম্যহীন হওয়ার কথা, সেটি না হয়ে বিশেষ প্রক্রিয়ায় বরাদ্দ দিয়ে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আরও বৈষম্য তৈরি করেছে।